কোথায় যাচ্ছ আজকে? কিতাবটা করতে হবে না? কোথায় যাচ্ছ? তুমি ট্রেনে যাবে? বলো হ্যাঁ। ট্রেনে দুষ্টু করবে না, ভালো ছেলে হবে তো? হ্যাঁ। শ্রিয়াংশ কোথায় যাবে? ডাক্তার দেখাতে? শ্রিয়াংশ যায় তো। শ্রিয়াংশ কোথায়? ডাক্তার। হ্যাঁ। শ্রিয়াংশ কোথায় যাবে? ভেলোরে। শ্রিয়াংশ টাটা করে দাও, সবাইকে টাটা করো। বলো আমি শ্রিয়াংশ। বলো তোমরা সবাই ভালো থেকো। বলো আমি আজকে ভেলোর যাচ্ছি। টাটা করে দাও। ট্রলিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল গোছানো, জামা কাপড়গুলো কমপ্লিট, কিন্তু এবার খাওয়ার ব্যাগটা গোছাতে হবে। যা যা নেব ট্রেনে খাবার দাবার সেগুলো এবার গোছাতে হবে। এখন ঘড়িতে 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে একটু কড়াইতে ঘি দিলাম, একটু সুজি করব। সকাল থেকে প্রচণ্ড কাজের ঝামেলায় ছিলাম, ঠিক মতন ভিডিও করতে পারিনি। আর এই যে শ্রিয়াংশবাবু ঘুরছে, শ্রিয়াংশবাবু ঘুরছে, আজকে যাবে, খুব খুশি। আর এখন আমাদের গুছন গাছন চলছে, শেষের পথে। দোকানের সমস্ত কাজ শেষ করলাম, দোকানের কাজগুলো সব বুঝিয়ে দিলাম ছেলেদেরকে, দোকানের কাজ শেষ করলাম। আর ঘরের কাজ তো মোটামুটি সকাল থেকে, তো কালকে অনেক রাত অবধি চুমকি করেছে, সকাল থেকে তো আবার চুমকি লেগেছিল। আর আমার যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট করে এসেছি। আর এবারে চুমকি লাঞ্চের প্রিপারেশন করছে, তার সঙ্গে ডিনারটাও ঠিক করবে। আর এই যে ব্যাগটা গুছানো হয়ে গেছে, বাবা গুছিয়ে ফেলেছে চুমকি সব। মাখা হয়ে গেল, এবার রুটি করব। আর এদিকে সুজিও হয়ে গেছে, এই যে সুজিও হয়ে গেছে, কিন্তু সুজিটাকে আরেকবার গরম করব যাওয়ার আগে, কারণ ট্রেনে যদি নষ্ট হয়ে যায়। আর বুবাই খুব তাড়া দিচ্ছে, রুটিটা এবার করে নেবো, 2টো বাজতে যায়। শ্রেয়াংশ এখন রুটি খেতে বসেছে দুপুরবেলায়। আমি রুটি করছিলাম, ট্রেনে রাতে আমরা খাবো, এই খাবারটা তৈরি করছিলাম। তো জেদ করছে রুটি খাবে, তা দিলাম খাক, যা আমার মন চায়। ভাত মনে হয় খাবে বলে মনে হয় না, যাক রুটি খাক, রুটি খেয়ে নিক। যে বুবাই খেতে বসেছে, এখন ঘড়িতে 3:30। খেয়ে নিয়ে স্নান করতে হবে, তারপর বেরোনো। শ্রেয়াংশ তো ঘুমিয়ে পড়েছে, রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে, সে আর ভাত টাত খেলো না। আর না খায় না খাক, এতটা দূরের জার্নি, অল্প খাওয়াই ভালো। চিকেনটা একটু গরম করে নিচ্ছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি তো আগেই হয়ে গেছে। এবার চিকেনটা গরম করছি, করে নিয়ে টিফিন বক্সে ভরে নেব। ঘড়িতে এখন পুরো 6টা বাজে, আর আমরা রেডি হয়ে নিয়েছি, চুমকি রেডি হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব। এখন যাব ক্যানিংয়ে। 6:50 যে ক্যানিং লোকালটা আছে, শিয়ালদা ক্যানিং, সেই ট্রেনটা ধরার ইচ্ছা আছে, দেখা যাক। এই যে শ্রিয়াংশ রেডি হয়ে গেছে, আর আমি রেডি, নিচে লাগেজ নামিয়ে দিয়েছি, এখন অটোতে যাব। যাই হোক, ভেলোর যাওয়ার কথা ছিল, শ্রিয়াংশের ডাক্তার দেখানো আছে, চুমকির ডাক্তার দেখানো আছে, আমিও দেখাবো। তো যাই হোক, এবারে ভেলোর সিরিজটা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। সবসময় এক ঘরের মধ্যে একইভাবে আমরা ভিডিও করি, এবার নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই যে চুমকিও রেডি হয়ে গেছে, এবার আমরা ফাইনালি বেরোচ্ছি। শ্রিয়াংশ বেরোচ্ছি, তাহলে এখন যাবো ক্যানিং। ক্যানিং থেকে ট্রেন ধরবো লোকাল, ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে আমাদের জার্নি শুরু হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে সব বেরিয়ে যাচ্ছি। স্টেশনে ক্যানিং, আর শ্রিয়াংশের এটা নিয়ে 2 নম্বর রোল খাওয়া চলছে। ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা ক্যানিং স্টেশনে। 7:20 ট্রেন। আর সামনে তাপস এসছে আমাদের আগিয়ে দিয়ে যেতে, চুমকি দাঁড়িয়ে আছে।
এসছে দেখা করতে আমাদের সঙ্গে। বাবা কই? সে স্টেশনে আমাদের সঙ্গে দেখা করতে। আমরা এখন শিয়ালদাতে আছি 8:51। আমরা এখন আছি শিয়ালদা এসে পৌঁছেছি। এবারে যাব হাওড়ায়, আর মা বাবা বেরিয়ে যাবে বেলুড়ে। টাটা করে দাও, টাটা করে দাও। যান আগে আমরা দেখি কি হয়। যে ট্যাক্সিতে ওখানে দেবে। শিয়ালদা, আমি আর শ্রিয়াংশ, আমরা এখন ট্যাক্সিতে উঠছি। চলো শ্রিয়াংশ বাবু ওটো, নামিয়ে দাও। দুঃসংবাদ, এই শিয়ালদা স্টেশন। গাড়ি লাগবে? না না না, খুব বিপদে পড়লাম আমরা। এরকম কোনোদিনও হয়নি, প্রথম অভিজ্ঞতা যে ট্রেন ক্যান্সেল হাওড়া থেকে, এবার আমাদের ফিরতে হচ্ছে। স্টেশনে এসে দেখছি কিভাবে যাবো জানি, ট্রেন ক্যান্সেল। এখানে স্টেশনে এসে খবর পাচ্ছি ট্রেন ক্যান্সেল। পরপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, কি করে পৌঁছবো সেখানে জানি না। মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনই আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 3টে ডাক্তারের, অথচ শরীরটাও খারাপ, ডাক্তার দেখাতেই হবে। এখন অন্যভাবে যাওয়া ছাড়া তো কোনো রাস্তা দিচ্ছে। এরা বলছে বন্যা হয়ে গেছে, কবে গাড়ি যাবে মানে ঠিক নেই। আজকে তো ক্যান্সেল, সব গাড়ি ক্যান্সেল, চেন্নাই মেল থেকে শুরু করে সব, কোনো গাড়ি যাচ্ছে না। এখন কটা বাজে? এখন বাজে ঘড়িতে 9:30। এখন 9:40 বাজে। স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন ছিল আমাদের, ট্রেন ছিল হাওড়া। এখন এসে দেখছি ট্রেন ক্যান্সেল। এখন কি করব নিজেরাই কিছু ঠিক করতে পারছি না। এখন যাই হোক দেখি, এখন একটু এক জায়গায় দাঁড়িয়ে একটু চুমকি এদিকে ওদিকে একটু ফোন করছে, একটু সাজেশন নিই সবার কাছ থেকে, নিয়ে তারপরে একটা ডিসিশন নেব। এখন আমরা আবার ট্যাক্সিতে, এখন রাত 10টা বাজে, আমরা আবার ফিরে যাচ্ছি। এই যে হাওড়া স্টেশন থেকে আবার ফিরে যাচ্ছি। কি আছে বাবা? আমরা এখন গাড়িতে আছি, ট্যাক্সিতে, এই হাওড়া স্টেশন থেকে আবার ফিরে যাচ্ছি। ট্রেন ক্যান্সেল, ফিরে যাচ্ছি বন্যার জন্য। কত মানুষ যে হ্যারাজ হচ্ছে আর কত যে অসুবিধা, কিন্তু কিছু করার নেই। ট্রেন ক্যান্সেল, রেল লাইনই নেই বলছে। চলে আসলাম আর একবার ব্লগটাকে এন্ড করতে। যাই হোক, আমরা কলকাতাতেই থেকে গেলাম, আর বাড়ি ফেরাটা তো সম্ভব ছিল না এত রাত্রে এত দূরে, আর যার জন্য একটা এত বড় বিপদ আমাদের হয়ে গেল। মানে সব প্ল্যানিংটা পুরোটাই চেঞ্জ হয়ে যাওয়ার মতন অবস্থা। ওদিকে চুমকির অ্যাপয়েন্টমেন্ট আছে, ছেলের অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর বিশেষ করে চুমকির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়াটা খুব টাফ। তা যাই হোক, সেগুলো কীভাবে কী করবো, ওই জন্য এত রাত হয়ে গেছে, তবুও পাজলড হয়ে যাচ্ছি যে কীভাবে ডিসিশনটা কী করে নেবো। কারণ ওখানে অন্ধ্রে বন্যা হয়েছে বলেই ট্রেনগুলো সব ক্যান্সেল। এবারে সেই বন্যার জল কবে নামবে আর কবে আবার ট্রেন পরিষেবা সচল হবে
সেটা রেল কর্তৃপক্ষও ঠিক মতন কিছু বলতে পারছে না, যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ। তা সে কারণ মানে আমরা একটা পুরোপুরি আনসার্টেনের মধ্যে পড়ে গেছি। আর আমাদের রিটার্ন টিকিটও করা আছে, প্লাস ওখানে হোটেল বুক করা আছে, লজ বুক করা আছে, মানে সব দিক থেকে একটা পাজল পজিশনে পড়ে গেছি। তো যাই হোক, আর দেখি এখন কী চিন্তাভাবনা নিই, অনেকে ফোনও করেছি, অনেকের কাছ থেকে সাজেশনও নিচ্ছি কীভাবে কী যাওয়া যায় বা কী করা যায় না করা যায়। যাই হোক, চেষ্টা করছি, যা করব না করব সবই আপনাদের আপডেট দেবো। আগামীকাল নিশ্চয়ই আপনাদেরকে সব দেখাবো, সব বলবো। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আর শ্রেয়াংশ শুয়ে পড়েছে, ওর মাও শুয়ে পড়েছে। যাই হোক, আমিও শুয়ে পড়বো, তার আগে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর শুতে যাবো।